जन्नत दोज़ख से या रब क्या करूं, जन्नत दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझसे देखा करो। मदरसा है, मदरसा है बागे जन्नत, मुअल्लिम है मिस्ले गुल, शहद उसमें इल्म दिन है, तलबा है बुलबुल। ओहियामुत सोए मूसा अल खुदा, बंदा ये मारा चरा कर दे जुदा, बंदा ये मारा चरा कर दे जुदा। আল্লাহ তাআলার আল্লাহ তোমাকে আমাকে পছন্দ করে বিদায় আমি তুমি মুসলমান হতে পেরেছি। মুসলমানের ঘরে আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন, এজন্যই তো আমি আজকে আল্লাহকে চিনতে পারছি। এজন্য মাহফিল বুঝি, এজন্যই কোরআন বুঝি, এইজন্যই হাদিস বুঝি, এইজন্য আলেম ওলামা চিনি। ভাই আমার একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহ আমাকে পছন্দ করে, মুসলিম জাহানে মুসলিম ফ্যামিলিতে আমাকে জন্ম দিয়েছেন। শুধুমাত্র আল্লাহ আমাকে ভালোবাসে, সেই ভালোবাসার বিনিময়ে আল্লাহ তাআলাকে কিছুই বলতে পারি নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করে, ভালো আমল করে। ঈমানদার ব্যক্তি, আমলওয়ালা ব্যক্তি, তাদেরকে আল্লাহ তাআলা কি করবেন? কানাত লাহুম, তাদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত রেখেছেন জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাত, যতগুলি জান্নাত আছে তার চাইতে, তার মধ্য থেকে সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা প্রথম নম্বরে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করে। ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করে, নেক কাজ করে। ঈমানদার কারা? এবার আসেন, ঈমানদার কারা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের এই আয়াতে বলতেছেন, ঈমানদার কারা? যারা নাকি বিশ্বাস করেছে 7টা জিনিসের উপর। কয়টা জিনিস? 7টি জিনিসের উপর যারা বিশ্বাস করেছে। ঈমানদার ব্যক্তি হতে হলে তাকে 7টা জিনিসের উপর বিশ্বাস করতে হবে। কয়টা জিনিসের উপর? 7টি জিনিসের উপর। 1 নাম্বার হলো আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহি। 1 নাম্বার, আমি ঈমান আনয়ন করলাম আল্লাহ রাব্বুল আলামিনের উপর। ওয়া মালাইকাতিহি, 2 নাম্বার হলো ফেরেশতাদের উপর। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, 3 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যত কিতাব দুনিয়াতে নাজিল করেছেন সমস্ত কিতাবের উপর বিশ্বাস রাখা। আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে 7টি জিনিসের উপর, তার 3 নাম্বার পয়েন্ট হলো, 3 নাম্বার কারণ হলো কিতাব সমূহের উপর। আল্লাহ তাআলা যত কিতাব দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত কিতাবের উপর আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত কিতাবের উপর বিশ্বাস করেছেন। 3 নাম্বার। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, 4 নাম্বার হলো পৃথিবীর বুকে যত রসুল আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, যত নবী, যত রসুল প্রেরণ করেছেন সমস্ত রসুল এবং নবীর উপর বিশ্বাস করা। ওদেরকে আল্লাহ ডেকে বলছেন ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি। 5 নাম্বার হলো আখিরাতের উপর বিশ্বাস করা।
যিনি আখিরাতের উপর বিশ্বাস করেছেন আল্লাহ তাদেরকেই ডেকে বলেছেন, কি বলছেন পরে বলবো, ওয়ারুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি। 6 নাম্বার হলো ওয়াল কদরি খায়রিহি, তার তকদিরের ভালো মন্দের উপর বিশ্বাস করা। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আর 7 নাম্বার হলো মৃত্যুর পর আবার পুনরায় আল্লাহ তাআলা জীবিত করবেন। এই জিনিসগুলির উপর বিশ্বাস যারা করেছে আল্লাহ তাদেরকেই ডেকে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা নাকি 7টা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করেছে ওদেরকে আল্লাহ ডেকে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এবং যারা নেক কাজ করে, ভালো কাজ করে, এদের জন্যই জান্নাতুল ফেরদাউস আল্লাহ নিজে বলেছেন, আমার আপনার কথা নয়। এই দুনিয়াতে কি হবে থেকে, এই দুনিয়ার নাজ নিয়ামত, টাকা পয়সা, সহায় সম্পত্তি কোনো কিছুই কাজে আসবে না, আসবে শুধু তার ঈমান আর আমল। এই 7 জিনিসের উপর যারা বিশ্বাস স্থাপন করেছে আল্লাহ তাআলা বলেন তাদের জন্যই জান্নাত। 7টা জিনিসের কথা যদি এখন বর্ণনা করি, ওয়াজ করি, এগুলি সময় হবে না, কর্তৃপক্ষ সময় দিতে পারবে না, কারণ আমার পরে আরো অনেক ভালো ভালো আলেম উলামা আছেন, ওনারা কথা বলবেন। এজন্য 1 নাম্বার আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ঈমান এনেছে, ঈমানদার ব্যক্তি যারা নাকি ঈমান এনেছে ওরা নেক আমল করবে। এবার বলুন তো, আমানতু বিল্লাহ, আমরা সকলেই আল্লাহর উপর ঈমান এনেছি। আল্লাহর উপর কোন ব্যক্তি যদি ঈমান আনতে পারে ওই বেচারা কখনো সে নামাজ ত্যাগ করতে পারে না, ওই বেচারা কোনোদিন নামাজ ছাড়তে পারে না, ওই বেচারা কোনোদিন অন্যের হক নষ্ট করতে পারে না। যেই বেচারা আল্লাহ তাআলার উপর ঈমান আনছেন ও কোনোদিন অন্যকে ধোঁকা দিতে পারে না, অন্য কোনো মানুষকে ঠকাইতে পারে না, কোরআন হাদিসের বিরোধিতা করতে পারে না, আলেম ওলামার বিরোধিতা করতে পারে না, ভাই হয়ে বোনের সম্পত্তি মারতে পারে না, বোন হয়ে ভাইয়ের সম্পত্তি মারতে পারে না। যারা নাকি ঈমান আনছে ওই কোনোদিন তার স্ত্রী তার স্বামীকে কষ্ট দিতে পারে না। ঈমানদার ব্যক্তি সে কখনো স্বামী কখনো তার স্ত্রীকে কষ্ট দিতে পারে না, স্ত্রী কখনো স্বামীকে কষ্ট দিতে পারে না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, ঈমানদার ব্যক্তি নিশ্চয়ই ঈমান আনলে ওরা কখনো 2 নাম্বারই করতে পারে না। এখন আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে, নামাজও পড়ে অন্যের মালও আত্মসাৎ করে, আছে না নাই? আমাদের দেশে অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক, কিন্তু সুদ ছাড়ে নাই, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক, স্ত্রীর হক আদায় করতে পারে নাই, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক, সন্তানের হক আদায় করতে পারে নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক, ইমাম সাহেবের হক আদায় করতে পারে নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক, কিন্তু পাড়া মহল্লার মানুষের হক আদায় করতে পারে নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক, অন্য মানুষকে ধোঁকা দেয়। 5 ওয়াক্ত নামাজ পড়ে অন্যের হক নষ্ট করে। 5 ওয়াক্ত নামাজ পড়ে অন্য মানুষের, অন্য ছেলে এবং মেয়ের বিবাহ ভেঙে দেয়। এর শ্রেণীর মুসল্লি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করবে,
নেক আমল করবে, ভালো আমল করবে, তাদের জন্যই আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এজন্যই তো ভাই কোরআন হাদিসের মজমায় বসতে হয়, কোরআন হাদিসের আলোচনা শুনতে হয়। কোরআন হাদিসের কথা যদি না শুনি তাহলে আমার জীবন বদলাবে না। কোরআন হাদিসের কথা যদি আমি না শুনি আমি কোথা থেকে জানবো, কোথায় শিখবো? আমার তো শিখার বয়স শেষ হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এক নাম্বার বলতেছিলাম ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে তারা 7টি জিনিসের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। তার এক নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস করা। কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার উপর বিশ্বাস না করে ওর জীবন শেষ, ওর জীবন শেষ হয়ে যাবে। কারণ হচ্ছে পৃথিবীর বুকে আমাকে লালন পালন করার জন্য আমার আল্লাহ যথেষ্ট, আমাকে দুনিয়াতে চলার জন্য আমার আল্লাহ যথেষ্ট, আমার শিক্ষা দীক্ষা, আমার মান সম্মান ইজ্জত, আমার সব কিছু দান করেছেন একমাত্র আমার আল্লাহ। এজন্যই তো মাদ্রাসা পড়া দরকার, মাদ্রাসা কোরআন হাদিস শেখানো হয়। আর যারা আমরা পড়তে পারি নাই তারা যারা আওয়াজ করে কোরআন হাদিসের আওয়াজ দেয় ওইগুলি শোনা দরকার। এটাকেই বলা হয় আমলে চলে, এটাকে বলা হয় ভালো কাজ, নেক কাজ। কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, নেক কাজ হচ্ছে। আমার ভাইরা একটি কথা বললেই না বললেই নয়, সেটা হলো ইদানিং কিছু কিছু মানুষ বলে হুজুর আর কত ওয়াজ শুনবো, কয় কি কয় না? ওয়াজ তো প্রতিদিন হচ্ছে, আর কত ওয়াজ শুনবো? আর ভাই আপনার কাছে আমার প্রশ্ন, আপনার বালেগ হওয়ার পর থেকে নিয়ে এই যে টিভি সিনেমা দেখতেছেন আজ পর্যন্ত কোনোদিন বলেন না যে আর কত সিনেমা দেখবো? এটা কেউ বলছে? আর কত সিনেমা দেখবো? দাড়ি সাদা হয়ে গেছে, টিভির সামনে বসে থাকে, 5 ওয়াক্ত নামাজে আসে না। এই জন্য মেরে ভাই ও দুস্থ বুজুর্গ আজিজা, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সংবিধান তোমাকে মানতেই হবে। মানলেই তুমি কামিয়াবি, আর না মানলেই তোমার সমস্যা, আর কারো সমস্যা না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা তোমাকে আমি নিশ্চয়ই, তুমি ঈমান আনয়ন করবে এবং আমলে সলেহ করবে, সঠিক আমলগুলি করবে, ভালো আমলগুলি করবে, আর আমি আল্লাহ তোমার জন্য এক জান্নাত রেখে দিয়েছি। সেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে জান্নাত দিতে চায়। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তোমাকে জান্নাত দিবেন, কিন্তু আল্লাহ তাআলার হুকুমগুলি তুমি আর আমি মানি না। হাদিস শরীফের মধ্যে আসছে তোমাকে আর আমাকে আল্লাহ তাআলা যেই জান্নাত দান করবেন, জান্নাতের ভিতরে হুর আছে। ওই হুরের আঙ্গুলের একটা মাথা যদি দুনিয়াতে ছাড়া হয় তাহলে দুনিয়ার সূর্যের আলো ডুবে যাবে, দুনিয়ার সূর্যের আলো ডুবে যাবে। আর ওই হুর পাওয়ার জন্য আমরা মাত্র বছরে 52 ওয়াক্ত নামাজ পড়ি। কয় ওয়াক্ত? শুধু শুক্রবারে, 52টা শুক্রবারে 1 বছর হয়। শুক্রবারে নামাজ পড়ি আর জান্নাতের হুরের আশা করি। এটা কি হয়? जन्नत दोज़ख से यारफ क्या करूं, जन्नत दोज़ख से यारफ क्या करूं, आरज़ू है मैं तुझसे देखा करो। मदरसा है बाग़े जन्नत, मुअल्लिम है मिस्ले गुल, शहद उसमें इल्म दिन है, तलबा है बुलबुल। वही आमुद सोए मूसा अल खुदा, बंदा ये मारा चरा कर दे जुदा, बंदा ये मारा चरा कर
সেজদা। আল্লাহ তোমাকে আমাকে পছন্দ করে বিদায় আমি তুমি মুসলমান হতে পেরেছি। মুসলমানের ঘরে আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন, এজন্যই তো আমি আজকে আল্লাহকে চিনতে পারছি। এজন্য মাহফিল বুঝি, এজন্যই কোরআন বুঝি, এইজন্যই হাদিস বুঝি, এইজন্য আলেম ওলামা চিনি। ভাই আমার একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহ আমাকে পছন্দ করে। মুসলিম ফ্যামিলিতে আমাকে জন্ম দিয়েছেন, শুধুমাত্র আল্লাহ আমাকে ভালোবাসে। সেই ভালোবাসার বিনিময়ে আল্লাহ তাআলাকে কিছুই বলতে পারি নাই। আমি আর আপনি দুনিয়াতে এসেছি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠিয়েছেন, কিন্তু দেখা গেল আজও পর্যন্ত আল্লাহ তাআলাকে কোনোদিন এ কথা বলি না যে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ আল্লাহ। এ শব্দ আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করতে পারি নাই। তার কারণ হচ্ছে আমরা অবৈধ ভালোবাসা, অবৈধ প্রেম প্রীতি করার জন্য মগ্ন, কিন্তু বৈধ প্রেম করার জন্য আমরা এই রাস্তা আসি না। আল্লাহকে বলা দরকার, বলা উচিত যে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, কারণ তুমি তো আমাকে ভালোবেসে মোহাব্বত করে আমাকে তুমি মুসলিম ফ্যামিলিতে জন্ম দিয়েছো। আমি একজন মুসলমান, আমি একজন মুসলিম, আমি আযান শুনি, আমি কোরআন শুনি, আমি হাদিস শুনি, ওয়াজ মাহফিল শুনি, উলামায়ে কেরামের কথা শুনি, সৎ কাজ করি, ভালো কাজ করি, এই আশায় তুমি আমাকে জান্নাতুল ফেরদাউস দিবে বিদায় আমি ভালো কাজ করি। আমার সমাজের লোকগুলি তারা ভালো কাজে আসতে চায় না। ভালো কাজে কেন আসতে চায় না, এটার একটা কারণ আছে, পরে বলবো যদি সময় পাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, বান্দা তুমি ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় ঈমান আনয়ন করবে আর আমলে সালেহ করবে, ভালো আমল করবে। নিজের বুকের ভিতর হাত রেখে বলো তো বাবা, তুমি কি ভালো আমল করতে পারছো? তুমি তো ফজরের নামাজে ঘুমিয়ে আসো, তুমি তো ভালো আমল করতে পারো নাই। তুমি তো আরেক অন্য ব্যক্তির জমি আত্মসাৎ করছো, ভালো আমল করতে পারো নাই। তুমি তো অন্যের স্ত্রীর হক তুমি নষ্ট করছো, তুমি ভালো আমল করতে পারো নাই। সন্তানের হক নষ্ট করছো, ভালো আমল করতে পারো নাই। তাহলে জীবনটা কোন রাস্তায় ব্যয় করলাম রে বাবা? আমল করবে, সহি আমল করবে, আর আমলের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে এই 10টা দুনিয়ার সম পরিমাণ, এই দুনিয়ার 10টা দুনিয়ার সম পরিমাণ আমি আল্লাহ তোমাকে একটা জান্নাত দিয়ে দিব।